আসসালামু আলাইকুম। হাজী মোহাম্মদ দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সকল ইউনিটের রেজাল্ট প্রকাশ হয়েছে। তো অনেকেই বুঝতেছেন না আসলে হাজী দানিশের মেরিট পজিশন এবং ওয়েটিং পজিশন কত পজিশন পর্যন্ত গেলে আপনি ডিরেক্ট মেরিট পাচ্ছেন, যার কারণে অনেকেই বুঝতেছেন না। এই ভিডিওতে আমি একটু বিস্তারিত দেখানোর চেষ্টা করতেছি। এই ইউনিটের মোট আসন হচ্ছে 535, 3টা শিফট, প্রতি শিফটে 175 আসন পর্যন্ত আপনি ডিরেক্ট সাবজেক্ট পাবেন। 175-এর পরে আপনি ওয়েটিং বলে গণ্য হবেন। মাইগ্রেশনের পর সিট ফাঁকা সাপেক্ষে আপনি সাবজেক্ট পাবেন। বি ইউনিটের মোট আসন 740, 3টা শিফটে পরীক্ষা হয়েছে, প্রতি শিফটে 243 জন আপনারা ডিরেক্ট সাবজেক্ট পাবেন। 243-এর পরে যারা আছেন তারা ওয়েটিং। প্রথম মাইগ্রেশনের পর সিট ফাঁকা সাপেক্ষে আপনারা ভর্তি হওয়ার সুযোগ পাবেন। সি ইউনিট এই জায়গায় মোট আসন হচ্ছে 280, যারা বাণিজ্য শাখা রয়েছেন 168 পর্যন্ত আপনারা ডিরেক্ট চান্স পেয়েছেন এবং সাবজেক্ট পাবেন। বাকি যে 40% সিট রয়েছে 112টা, এটা হচ্ছে আর্টস এবং সায়েন্সের জন্য। যারা 112-র মধ্যে পজিশনে আছেন বিভাগ পরিবর্তনে, তারা নিশ্চিত চান্স পেয়ে গেছেন, এবং 100-12 এর পজিশনের পরে যারা আছেন তারা মূলত ওয়েটিং, এবং তারা আপনারা মাইগ্রেশনের পরে সাবজেক্ট পাবেন। ডি ইউনিটে একটু ঝামেলা আছে, অনেকে এটা বুঝতেছে না। ডি ইউনিটে 240টি আসন রয়েছে, 2টা শিফটে পরীক্ষা হয়েছে। মানবিক শাখার যারা আছেন আপনারা 72 মেরিট পজিশন পর্যন্ত ভর্তি হওয়ার নিশ্চিত সুযোগ পেয়েছেন, অর্থাৎ 72 মেরিট পর্যন্ত যারা আছেন তারা আপনারা নিশ্চিত চান্স পেয়েছেন। বাকি যে সিটগুলো রয়েছে এই সিটগুলো আপনার সায়েন্স এবং কমার্সের জন্য বরাদ্দ। মানে হচ্ছে 240-এর অর্ধেক করার পর 72 মেরিট পর্যন্ত আপনারা নিশ্চিত চান্স পেয়েছে মানবিক শাখা। বাকি যে আসনগুলো রয়েছে এই আসনগুলো হচ্ছে আপনার কমার্স এবং সায়েন্সের জন্য বরাদ্দ। আর মাইগ্রেশন পরে আপনারা ভর্তির সুযোগ পাবেন। এই হচ্ছে আপনার হাজী দানিশের ওয়েটিং পজিশন, মেরিট পজিশন এবং হচ্ছে কারা চান্স পেয়েছেন, এটার একটু বিস্তারিত আলোচনা।